বাংলাদেশের পক্ষ থেকেও এখন ভারত ইস্যুতে কর্মসূচি নেওয়া হচ্ছে। ভারতীয় দূতাবাসে রোববার স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন। ২-১ দিনের মধ্যে আগরতলা অভিমুখে লং মার্চ। দর্শক, যেভাবে ক্ষমতাসীন দল ভারতের তারা জাগ্রত করছে এবং ইন্ধন দিচ্ছে বাংলাদেশ বিরোধী মনোভাব তৈরির জন্য, তো বিএনপি চুপ করে বসে থাকবে কেন? বিএনপিও তো দেশপ্রেমিক একটা দল, সুতরাং তারা সেই প্রতিবাদটা তারা করবে, সেই সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে দেখা যাচ্ছে, খবরে বলা হচ্ছে যে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাসে স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন। রোববার সকাল 10টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার ৩ সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে কর্মসূচি পালন করা হবে। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সব পর্যায়ের নেতা কর্মীদের যথাসময়ে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য জাতীয়তাবাদী যুব দলের আব্দুল মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি, সাধারণ সম্পাদক রাজীব হাসান, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আহ্বান জানিয়েছে। জানা গেছে, এই কর্মসূচির পর ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ঢাকা থেকে আগরতলা অভিমুখে এই লং মার্চ হবে। আজকালের মধ্যে লং মার্চের তারিখ ঘোষণা, কর্মসূচি নির্ধারণ করা হবে, তারিখটা জানানো হবে। এই কর্মসূচিও জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ ব্যানারে অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার ৩ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বিএনপি বলছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর এবং পরবর্তীতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং তার জামিন ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এসব ইস্যু সহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকার অবমাননা হয়। এসব ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। এমন পরিস্থিতিতে বিএনপি নীতি নির্ধারকরা মনে করছেন, ভারতের এমন আচরণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা অযাচিত হস্তক্ষেপ করছে। এসব কারণে ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। তারই ধারাবাহিকতায় আগরতলা অভিমুখে লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন। দর্শক, বুঝতে পারছেন যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি চুপ থাকবে না, তবে তারা সরাসরি নিজেরা অংশ না নিলেও তাদের যে সহযোগী সংগঠনগুলো আছে তারা এখন কর্মসূচি পালন করবে। অর্থাৎ পাল্টা একটা ভারতের যে পরিস্থিতি, তার একটা বিপরীতে যদি প্রতিবাদটা না হয়, তাহলে মনে হবে যেন বাংলাদেশ আসামির কাঠগড়ায়। সুতরাং ভারতের যে প্রতিবাদ সেটা ন্যায্য এবং যৌক্তিক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।